6 ডিসেম্বর সকাল 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজের যে পুলিশ ফাঁড়ি আছে ওখান থেকে একজন পুলিশ সদস্য আমাদের কোতোয়ালি থানায় টেলিফোন মারফত জানায় যে ঢাকা মেডিকেল কলেজে একজন প্রাপ্তবয়স্কা মহিলার লাশ আছে এবং সেই লাশটি কোনো একজন অজ্ঞাত পরিচিত ব্যক্তি সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে হসপিটালে ভর্তি করে এবং হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এই সংবাদের ভিত্তিতে আমরা হসপিটালে যাই। হসপিটালে গিয়ে একটি ঢাকা মেডিকেল কলেজে যাই এবং একটি লাশের যে সকল পুলিশি আনুষ্ঠানিকতা আছে তদন্তে সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। পুলিশের বিশেষায়িত সংস্থা সিআইডি কে আমরা বিষয়টি জানাই। তারা আসে, তারা বিভিন্ন বায়োলজিক্যাল স্যাম্পল সংগ্রহ করে। ওই সময় যে লাশ বা মৃত ব্যক্তি, ওই লাশের সাথে একটি ছোট বাচ্চা ছিল, আনুমানিক বয়স 7 বছর হবে তার। এছাড়া আর কাউকে আমরা পাইনি। আমরা তার বায়োলজিক্যাল বিভিন্ন স্যাম্পল পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করি। পরিচয় জানা যায় ওই স্যাম্পল অনুযায়ী, বায়োলজিক্যাল স্যাম্পল অনুযায়ী তার পরিচয় জানা যায়। তার নাম মাধুরী বিশ্বাস, তার গ্রামের বাড়ি, শ্বশুর বাড়ি খুলনা জেলার তেরোখাদায় এবং বাবার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায়। তার বাবার নাম চিত্তরঞ্জন বিশ্বাস। পরবর্তীতে আমরা তার আত্মীয় স্বজনকে খবর পাঠাই, তারা ঢাকায় আসে। ঢাকায় আসার পরে তারা ওই হত্যা সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি এবং আমরা তাৎক্ষণিকভাবে ডাক্তারদের সাথে কথা বলে, হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার কোনো কনক্লুশনে আসতে পারিনি। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কোতোয়ালি থানায় তার ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করি। কেন এটা কি স্বাভাবিক মৃত্যু না অন্য কোনো হত্যা, এই বিষয়টা আমরা কোনো কনক্লুশনে আসতে পারছিলাম না তখন। যাই হোক, তবে আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল, একটা মানুষকে অজ্ঞাত কোনো ব্যক্তি কেন হসপিটালে নিয়ে আসলো, কোত্থেকে নিয়ে আসলো। বলা হচ্ছে সদরঘাট থেকে নিয়ে এসছে, এটাই সত্য কিনা। যে পুলিশই আমাদের যে একটা মন, সেই মনে আমাদের একটা দ্বিধা ছিল। পরবর্তীতে আমরা এই বিষয়টা তদন্ত শুরু করি এবং জানা যায় এই মাধুরী বিশ্বাস তার শ্বশুরবাড়ি খুলনা তেরোখাদা এলাকায়, ওখানে বসবাস করতেন তার স্বামীর সাথে। স্বামী পিঙ্কু মজুমদার সাথে এখন থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একটি বাচ্চা 7 বছর বয়স্ক, মেয়ে বাচ্চা, যার নাম শ্রেষ্ঠা। তো ওখানেই বসবাস করছিল। এর পরবর্তীতে আমরা যখন এই অপমৃত্যু মামলাটি তদন্ত শুরু করি, আমরা বিভিন্ন দিক যাচাই বাছাই করছিলাম। যে তার পরিবারের সাথে কথা বলে জানা যায় সে 28 তারিখ সকালবেলা খুলনা থেকে, শ্বশুরবাড়ি থেকে বের হয় বাবার বাড়ি বাগেরহাট যাবে এই উদ্দেশ্যে। কিন্তু এর মধ্যে সে আর তার বাবার বাড়ি যায়নি। তখন তারা তাকে খোঁজাখুঁজি করে, তারাও কোনো সন্ধান পায়নি। তার যে রেগুলার ফোন নাম্বারটি ছিল, ওই ফোন নাম্বারটিও বন্ধ ছিল। এতে করে তারাও বিচলিত হয়ে পড়ে। আমরা পরবর্তীতে যখন তার বিষয়ে আরো খোঁজখবর নিতে থাকি, যাচাই বাছাই করতে থাকি, তার ব্যবহৃত যে ফোন বা অন্যান্য ডিভাইস ছিল ওগুলোকে আমরা আমাদের তদন্তের আওতায় নিয়ে আসি। তখন দেখা যায় সে খুলনা থেকে যে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সে বাগেরহাট না গিয়ে সে বরিশাল চলে যায়। তখন আমরা এটা আমাদের মনে আরো সন্দেহ জাগে, সে বরিশাল কেন গেল। পরবর্তীতে আমরা তার বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে একটা লোকের সন্ধান পাই, যার বাড়ি পটুয়াখালী এলাকায় এবং তার নাম হলো বিধান দাস, পিতা নিত্যরঞ্জন দাস। পটুয়াখালী 10 মিনা থানা এলাকায় তার বসবাস, ওখানে তার স্থায়ী ঠিকানা। আমরা তার সন্ধান পেয়ে তার বিষয়ে অনুসন্ধান শুরু করি এবং গত 17 তারিখ রাত্রে তাকে আমরা ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে গ্রেফতার করি। গ্রেফতারের পর তার সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত কথাবার্তা বলি। কথাবার্তায় জানা যায় এই বিধান দাস, তার বয়স আনুমানিক 25 বছর হবে। সে বালি কাটার যে জাহাজে কাজ করে এবং তার কোনো একজন বন্ধুর কাছ থেকে, সে স্পষ্ট বলতে পারেনি কার কাছ থেকে নাম্বারটা পেয়েছে, একটি ফোন নাম্বার পায়, যেই ফোন নাম্বারটি ছিল মাধুরী বিশ্বাসের। তো ওই ফোন নাম্বারটি পাওয়ার পর সে মাধুরী বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রেমের সম্পর্ক শুরু হয় এখন থেকে 4 থেকে 5 মাস আনুমানিক আগে, এবং এটা ফোনের যোগাযোগ, ফোনের কথাবার্তা এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং এই প্রেমের সূত্র ধরে বিধান দাস বিভিন্ন সময় মাধুরী বিশ্বাসের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা নিত। এটা জোর জবরদস্তি করে নিত বিষয়টা তা না। তো বিধান বলেছে সে মাধুরী তাকে বিভিন্ন সময় টাকা দিত তার দাদিকে চিকিৎসার জন্য, কিংবা তার কোনো কাজে লাগলে তাকে দিত। এই পরিমাণগুলো 3000, 2000 এইরকম পরিমাণ আর কি।
এবং কয়েকবার সে নিয়েছে, 3-4 বার নিয়েছে এরকম সে বলেছে। সম্পর্কটি যখন এরকম 4-5 মাসে গড়ায়, তখন মাধুরী বিশ্বাসের কাছ থেকে বিধান দাসের উপর একটি চাপ তৈরি হয় তাকে বিয়ে করার জন্য। এদিকে মাধুরী বিশ্বাস বিবাহিতা এবং তার একটি সন্তান আছে, অন্যদিকে বিধান দাস অবিবাহিত এবং তার ফ্যামিলির বড় সন্তান। তাই সে মাধুরী বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ করলেও তাকে বিয়ে করবে এই চাপটি সে নিতে পারছিল না।